কি করবো আমি? ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত ছিল। সেখানে পিসিমা রাহুলকে বলে, তোর বউ যদি চাকরি করতে চায় তাহলে আমার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আসতে বল, তাছাড়া আমি কখনোই চাকরি করতে বাইরে যেতে দেব না, আর আমিও কিন্তু এই বাড়ি থেকে চলে যাব। পিসিমার কথা শুনে রাহুল, রাহি, উপস্থিত সবাই খুব অবাক হয়ে যায় এবং রাহুল বলে, ঠাম্মা তুমি কেন বুঝতে পারছো না? রাহি চাকরিটা করে ওর পরিবারের পাশে দাঁড়াতে চায়, কিছু টাকা দিতে চায়, এতে সমস্যাটা কোথায়? পরক্ষণেই পিসিঠাম্মা ধমক দিয়ে বলে, সে তোরা যেটাই বলিস না কেন, আমি ওই মেয়েকে কোনোদিন চাকরি করতে দেব না। এদিকে বিমু মনে মনে বলে, পিসিঠাম্মা তোমার বাবা তো ওপরে পটল তুলেছে, তাহলে বৌদি অনুমতি নেবে কার কাছ থেকে? এদিকে রাজীব পিসিমাকে বলে, পিসিমা তুমি এত উত্তেজিত হও না, তাহলে কিন্তু আবার শরীর খারাপ করবে। পরবর্তীতে রাহি বলে, এই চাকরিটা আমার জন্য খুব আত্মসম্মানের, তাছাড়া কালকে কলেজের এক্সাম রয়েছে, আমাকে ইনভিজিটর হিসেবে সেখানে উপস্থিত থাকতে হবে, এমনকি প্রশ্ন ব্যাংকের চাবি আমার কাছে, আমি না গেলে সেটা কিভাবে হবে? রাহির কথা শুনে কনক বলে, তুমি সংসারের শান্তির জন্য এইটুকু স্যাক্রিফাইস করতে পারবে না রাহি? এরপর রাহি রাজীবকে বলে, বাবা আপনি তো সবকিছুই বুঝতে পারছেন, আপনি একটু বোঝান না। তখন রাজীব বলে, মা আমি সবকিছুই বুঝতে পারছি, কিন্তু কিছুদিনের জন্য কি অফ রাখা যায় না? রাহি আর কিছু না বলেই কান্না করতে করতে দৌড়ে ঘরে চলে যায়। এরপর আমরা রাহিকে ঘরে দেখতে পাই। রাহি ঘরে গিয়ে কান্না করে আর বলে, এই বাড়িতে কেউ আমাকে বুঝতে পারছে না, একদিকে আমি এই সংসার সম্পর্ক আটকে গেছি, অন্যদিকে আমার কলেজ স্টুডেন্ট এক্সামে আটকে গেছি, আমি কি করব কিছুই বুঝতে পারছি না, ঠাকুর তুমি আমাকে পথ দেখাও। একটু মোড় ঘুরিয়ে আমরা ড্রয়িং রুমে দেখতে পাই, খাবার টেবিল থেকে সবাই একে একে উঠে গেলে কনক রাহুলকে বলে, তুই না খেয়ে এমন চুপচাপ বসে আছিস কেন, কিছু বলছিস না? রাহুল কিছু না বলেই চুপচাপ বসে থাকে। তখন কনক বলে, তুই কি অনশনে বসবি এটাই ঠিক করেছিস? পরক্ষণে রাহুল বলে, মা কিছুদিনের জন্য ওকে এগুলো ছাড়তে পারবে না? কনক বলে, তুই এখনও এসব নিয়ে পড়ে আছিস, মায়ের কথা এখন আর একটাও ভালো লাগে না, 2 দিন ওই মেয়েটা বাড়িতে আসতেই তোর এত আপন হয়ে গেল। মায়ের কথা শুনে রাহুল বলে, মা তুমি আমাকে আবার ভুল বুঝছ, তোমরা কেউ যখন রাহিকে বুঝতে পারছ না সেখানে আমার কি করা উচিত? পরবর্তীতে কনক বলে, তুই ওই মেয়েটার সাথে তোর মায়ের তুলনা করছিস, এখন মায়ের কথা আর একটাও ভালো লাগে না। পরের পাটে আমরা ছাদে দেখতে পাই, রাহি না খেয়ে মন খারাপ করে ছাদে বসেছিল। তখন রাহুল খাবার নিয়ে গিয়ে বলে, আমার বন্ধু না খেয়ে থাকবে আর আমি খাই কি করে? রাহি বলে, আমার খিদে নেই, আমি খাবো না, তুমি খেয়ে নাও। পরবর্তীতে রাহুল বলে, তুমি আমাকে বন্ধু মনে করো কিনা সেটা জানি না, কিন্তু আমি তোমাকে সম্পূর্ণভাবেই বন্ধু মনে করি, অন্তত আমার কথাটা ভেবে একটু খেয়ে নাও। রাহুলের জোড়াজড়িতে রাহি খেতে রাজি হয় এবং রাহুল নিজের হাতে খাইয়ে দিতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই, কনক খাবার ছাদে এনে রাহুল রাহিকে বলে, একটু খাবার দুইজনে কাড়াকাড়ি করে না খেয়ে আমার আনা খাবারগুলো খাও। কনকের খাবার আনা দেখে রাহি রাহুল অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন কনক বলে, এই পরিবারটা আমার, তাই রাগ করব আমি, সেখানে তুমি কেন না খেয়ে থাকবে? তাছাড়া আমার ছেলে না খেয়ে থাকবে আর আমি ঘুমিয়ে পড়ব, সেটা কি করে হয়? কনক এটাও বলে যে খাবার যেন প্লেটে না পড়ে থাকে, শুধু এটো প্লেটটা ভেতরে নিয়ে আসবে। পরবর্তীতে কনক চলে যাওয়ার পরে রাহুল রাহি দুজনেই খাবার খেতে থাকে। অন্যদিকে আমরা রাহির বাবার বাড়িতে দেখতে পাই, বাস বসে যাওয়ার কারণে পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়ে। তখন তিতলি এসে বলে, মা আমার 10,000 টাকা লাগবে, আমি আর ট্রিপলির বাড়িতে থাকতে পারবো না। তিতলির টাকা চাওয়াতে বাড়ির সবাই অনেক রেগে যায় এবং বোঝাতে থাকে, কিন্তু তিতলি কারোর কথা না শুনে সবাইকে কষ্ট দিয়ে কথা বলতে থাকে। এদিকে হ্যারি ও জেরির জমানো টাকাগুলো তিতলিকে দিয়ে দেয় আর বলে, যখন রাহুল রাহি অষ্টমঙ্গলাতে এই বাড়িতে আসবে তখন তুই এই বাড়ির ধারে কাছেও থাকবি না। তিতলি মনে মনে বলে, আমি না থাকলে খেলা জমবে কি করে? পরের দৃশ্যে আমরা রাতে ঘরে দেখতে পাই, রাতে রাহুল রাহি ঘরে দুজনেই শুয়েছিল। তখন রাহি ঘুমিয়ে পড়ায় রাহুল বিমু ও অনিককে দিকে ছাদে যায়। রাহুল বিমু ও অনিককে বলে, কালকে যেভাবেই হোক রাইকে বাড়ি থেকে বের করতে হবে, তার জন্য একটা মাস্টার প্ল্যান বের করো। পরবর্তীতে অনিক হ্যারিকে ফোন করে ওর থেকে প্ল্যান নিয়ে নেয়। শেষ পর্যায়ে আমরা ড্রয়িং রুমে দেখতে পাই, ড্রয়িং রুমে সবাই উপস্থিত ছিল। সেখানে রাহুল বিমু হ্যারিকে সাথে এনে রাহিকে বলে, আজকে যে তুমি পুজো দিতে যাও সেটা আমাকে বলনি কেন? প্রতি বছর তোমরা এই দিনে পুজো দিতে যাও বাইরে, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। পুজো দেওয়ার কথা শুনে পিসিঠাম্মা বলে, তাহলে আমিও যাব। পরক্ষণে রাহুল বিমো হ্যারি অনি অনেক বোঝানোর পরে পিসিঠাম্মা রাহিকে বলে, হয়েছে পুজো দিতে যাও।
এদিকে রাহি মনে মনে বলে, হঠাৎ হ্যারি না জানিয়ে এ বাড়িতে আসলো কেন? তাছাড়া কিসের পুজোই বা আমি দিতে যাব?